বলছে যে আমরা গুপ্ত, হ্যাঁ আপনি ঠিক ঠিক আছেন গুপ্ত। আমরা যদি গুপ্ত হই তাহলে এই যে আমাদের ক্যাম্পাসের কথাই বলি, যে ভাইরা যে কমিটি দিছে ছাত্র দলের গত, সেই কমিটিতে 3 ভাগের 2 ভাগ হচ্ছে সব যারা ছাত্রলীগের কমিটিতে ছিল এবং ছাত্রলীগের হয়ে কাজ করছে। আজকে আমি এই কথাটা বলতে চাই না, আমার খুব কষ্ট লাগবে যেই প্রমাণটা দেখাবো আপনাকে। এই যে আমার ভাই সহ আলোচক আমিনুল ইসলাম বুলবুল, সে এই যে ক্রস মার্ক করা, সে হচ্ছে জাহিদ হাসান শুভ, তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি, তার সাথে তার ছবি, এরকম অসংখ্য ছবি আছে। আপনি আমাকে একটু টাইম দিতে হবে ভাই, অনেক টাইম নিচ্ছে, আমাকে একটু টাইম দিতে হবে। গুপ্তর কথা যদি আমি পরিষ্কার বলতে চাই, ওনাদের যে প্রেসিডেন্ট জাহিদ হাসান ভাই, উনি হচ্ছে দেখেন, উনি হচ্ছে 15 আগস্টে আহ বঙ্গবন্ধুর ইতে তিনি ফুল দিচ্ছিলেন, তাও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে, আব্দুল হামিদ বাপ্পি তৎকালীন নেতা, হ্যাঁ, তার সাথে। এটা হচ্ছে জাহিদ হাসান ভাই। আর হচ্ছে এই যে নবী প্রবীর ছাত্রলীগের সাথে তার ধ্রুব, ওনার সাথে তার ছবি। তারপরে ওনাদের যে আহ সাখাওয়াত হোসেন, সাখাওয়াত হোসেন তাকে দেখেন, সে ছাত্রলীগের সভাপতির সাথে। তারপরে হচ্ছে ওনাদের যে মোহাম্মদ আলী নেতা, সেও ছাত্রলীগের ব্যানারে। তারপরে হচ্ছে এরকম অসংখ্য ওনাদের যে নাইম জিম, এই ছাত্রলীগের সহ সেক্রেটারির সাথে। তারপরে হচ্ছে ওনাদের ফেরদাউস রহমান, আমাকে টাইম দিতে হবে, আমাকে টাইম দিতে হবে, আপনি আমাকে বলছেন। ফেরদাউস রহমান ছাত্রলীগের মিছিল প্রোগ্রামে ওনাদের। তারপরে হচ্ছে আতিকুর রহমান ওনাদের কমিটিতে, সে ছাত্রলীগের ফুল দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে অসংখ্য, এরকম অসংখ্য আছে, আমার কাছে অনেক আছে। এই যে আরেকজন, সে ছাত্রলীগের কমিটি, ছাত্র দলের কমিটিতে আছে ছাত্রলীগের মিছিলে। তারপরে এই যে দুর্জয়, সে এখন ছাত্র দলের নেতা কমিটিতে। তারপরে আপনার এরকম এই যে সোহরাওয়ার্দী ছাত্রলীগের ইয়াতে, সব এদের কমিটির লোক। কিন্তু এগুলার অ্যান্সার আমাকে দিয়ে যাবেন, এটা অসংখ্য আছে। আমি বলছি মানে 3 ভাগের 2 ভাগ তাদের ছাত্রলীগ, তাহলে গুপ্ত আমরা। গত 17 বছর ক্যাম্পাসে তারা ছাত্রলীগের হাতে কি নির্যাতিত হয়েছে, তারা একটা দেখাক যে আমাদের কোনো যে সংগঠনের নেতা পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ের কারোর সাথে ছাত্রলীগের ছবি আছে কিনা, আমার সাথে আছে কিনা, আমার সাথে আছে কিনা তারা দেখাক। আমাদের 3-4 জন ভাইকে হলে নিয়ে চোখ বেঁধে, ফাহিম ভাই, আমাদের সাকিব ভাই, সুলাইমান ভাই, তারা জানবে এই কাহিনীগুলা। ছাত্রলীগ নির্যাতন করছে, ওনাদেরকে নির্যাতন করছে। আমাদেরকে 28 অক্টোবর কুমিল্লায় আটকাইছে ছাত্রলীগ, তারপর এখানে ছাত্রলীগ ডাকছে, ওনাদেরকে নির্যাতন করছে। তাহলে ওনাদের আসলে গত 17 বছর ক্যাম্পাসে কি ছিল, গুপ্ত আসলে কারা ছিল? গুপ্ত কি ওনারা ছিল? ওনাদের জনাব তারেক রহমান, উনিও স্টেজে উঠে, ওনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি স্টেজে উঠে বলে আমরা গুপ্ত সুপ্ত। তাহলে উনি 17 বছর কোথায় ছিল? 17 বছর উনি যে লন্ডনে বসে ভিডিও বার্তা দিছে, আমরা কি সেটাকে গুপ্ত বলছি? তারপর জুলাই আন্দোলনের 16 মাস পরে তিনি বাংলাদেশে আসছে, আমরা কি সেটাকে গুপ্ত বলছি? ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে 60 জনের বেশি ছাত্রলীগ, সেখানে মাত্র 6 জনকে তারা অব্যাহতি দিচ্ছে, সেটা কি? আমরা যদি গুপ্ত থাকি, তাহলে এই যে খালেদা জিয়া গত 2013 সালে 29শে ডিসেম্বর যে বাংলাদেশে একটা, আমি আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, আমাকে আমার মনে হচ্ছে আমি সময়টা একটু কম পাচ্ছি, আমি আপনার কাছে সময় নিয়ে নিচ্ছি। যে তিনি ডাক দিছিলেন মাস ফর ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিতে ছাত্রদল যুবদল, ছাত্রদল যুবদল কেউ যায় না সেই খালেদা জিয়ার ডেমোক্রেসি ডাকে। আমাদের শিবিরের ভাইরা গিয়ে সেই আন্দোলন সফল করছে, এবং সেখানে শহীদ মনসুর নামে আমাদের এক ভাই শহীদ হয়েছে। আমরা কি গুপ্ত? আমরা গুপ্ত বাহিনী ছিলাম দেখেই আজকে তারেক রহমান বাংলাদেশে এরকম ভাবে আসতে পারছে। তাহলে আপনি কাদেরকে গুপ্ত বলেন? গুপ্ত বলেন কি? আমরা কি বসে বসে ভিডিও বার্তা দিব, নাকি আমরা তাদেরকে আমাদের কার্যক্রম চালাবো, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিব এবং তাদের কাছে ক্যাম্পাসগুলোতে আপনি দেখেন ছাত্রদল কয়টা মাইর খাইছে আর ছাত্র শিবির কত মাইর খাইছে। ছাত্র যেখানে একজন শিবিরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, শহীদ আবরার ফাহাদ হইতে শুরু করে এরকম অসংখ্য মানে ভাই আছে যাদেরকে শিবির সন্দেহ, শিবির শুধু শিবির করে, এই কারণে তাদেরকে হত্যাযোগ্য করা হয়েছে। তাহলে আপনি কোন সাহসে এই গুপ্তটা ইউজ করেন? আপনি আমাকে গুপ্ত বলেন? এই নোয়াখালীতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনাদের যে নেতা ইয়াবাই চিনবে, আমিনুল ইসলাম বুলবুল ভাই, যদি আমার জুনিয়র ভাই, স্নেহের ভাই, সে চিনবে যে আমাদের সাবের ভাই, আমাদের দুঃখ ভাই, তাদের সাথে আমরা কথাবার্তা বলে আমরা কার্যক্রম পরিচালনা করতাম, এখানে মিছিল দিতাম, তারা আমাদেরকে ঠিকই চিনত শিবির হিসাবে। আমরা ওই সময় কি আমাদের মানে রাজনৈতিক ইয়া প্রকাশ করব কেন? ওখানে তো এখন ছাত্রদেরকে কালেকটিভ করার কাজ। ওই সময় তো আমার নির্বাচনী মানে আমার রাজনৈতিক পরিচয় তুলে ধরার জিনিস না। ঠিক আছে, আপনি কিভাবে গুপ্ত বলেন? এই যে এই ন্যারেটিভ, তাহলে আমার এটা বলেন যে উনি নিজেই ছাত্রলীগের কমিটিতে ছিল, উনি আমাকে কিভাবে গুপ্ত বলে? বা আমার সংগঠনের কোন নেতা পর্যায়ের লোক
যে ছাত্রলীগের সাথে একটা সিঙ্গেল ছবি আছে, আজকে যদি দেখাইতে পারেন তাকে বলেন যে গুপ্ত বলতেছেন আমাদেরকে। ক্যাম্পাসে তারা ছাত্রলীগের কোনো বিচার চাইছে? বিচার না চায় তারা তাদের দলে ছাত্রদল ইনস্টল করছে, কোনো বিচার চায় না। এগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানে অহরহ। আমি খুব হার্ড হই এই গুপ্ত কথা বললে। এই গুপ্তরাই তো শেখ হাসিনাকে সরাইছে। গুপ্ত প্রাউডলি, এটা কি দোষ নাকি? আপনি গুপ্ত কয়ে কাউকে মারছি আপনি দেখছেন? গুপ্ত হয়ে কাউকে মারছি, নির্যাতন করছি হলে আপনি দেখছেন? দেখান, তালিকা দেখান। লাগলে বাঁচাইছি আমরা নির্যাতন করে, যেখানে আমরা হত্যাযোগ্য ছিলাম। আমাদেরকে যদি এই ট্যাগ দেওয়া হয় এবং ওনাদের দলের প্রধান একজন নেতা যদি এই ট্যাগ দেয়, তাহলে এটা খুব দুঃখের বিষয়। এটা খুব দুঃখের বিষয়। আমাদের সাবেক শিবির সভাপতি ইনস্টিটিউট, আমি বলি আমাদের সাবেক ইনস্টিটিউট শিবির সভাপতি, তাদের ক্লাসমেটরা তাদেরকে নিয়ে মারছে, তাদেরকে নিয়ে পিটাইছে, বেদরক পিটাইছে। আমি নাম বলতে চাই না, তাদেরকে বেদরক পিটাইছে এবং তারা সেই ক্ষত বহন করে এখনো চলছে, এখনো চিকিৎসা নিচ্ছে। তাদের ক্যাম্পাসের বলেন, গত 17 বছরই বলেন, তাহলে কারা গুপ্ত ছিল? হ্যাঁ, আপনি সাদিক কায়েমের উদাহরণ দেন, সে কোথায় তালি দিছে, কোথায় কি দিছে, একটা আছে, ভিডিও আছে। তারা সেটা তাদের মতামত জানাইছে, তারা কেন কি ছিল। ঠিক আছে, তার মানে তারা তো শিবিরের লীগের সাথে কাউকে মারে নাই, নির্যাতন করে নাই, সে তার মতামত দিবে। কিন্তু আমার ক্যাম্পাস নিয়ে আপনি বলেন, বা বাংলাদেশে আরো চিত্র, সব ক্যাম্পাসের চিত্র আপনার কয়টা পাবেন? ওনাদের প্রত্যেকটা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনি দেখেন, সেখানেও তো 25-26 জন কমিটিতে, ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগ। তা আমাদের কমিটিতে দেখান আপনি ছাত্রলীগ। আপনি এক আছেন সাদিক কায়েম নিয়ে, আর আছে না ওই যে আমাদের জিএস, তাকে নিয়ে। তারটা তো সে দিছে, ওইটা এক ব্যক্তি না, ওই লোক লাইভে এসেই বলছে এক ব্যক্তি না। তাহলে আপনারা এই যে এইসব নেগেটিভ করেন। আর আপনি আমাকে কোশ্চেন করছেন, আরেকটা কোশ্চেন করছেন যে ভাই আপনি কি তাহলে সাদিক কায়েমের বিষয়টা আর ওই যে আপনাদের এজিএস তার বিষয়টা মেনে নিলেন যে তারা মানে গুপ্তভাবে ছাত্রলীগের সাথে ছিল? গুপ্ত আবার কি? এজিএস আপনি আগে জবাব দেন, আপনি কেন ছাত্রলীগের সাথে ছিলেন? আপনি তো বললেন আমি ছাত্রলীগের কমিটিতে ছিলাম। শেষ করি ছাত্রলীগের কমিটির বিষয় যেটা বলেন। কমিটিতে অনেকে ছিল, কমিটিতে ছিলাম বলি না, আপনি কথাটা বলেছেন যে না আমি ছাত্রলীগের কমিটিতে ছিলাম। আচ্ছা, আপনাকে কমিটিতে ছিলেন বললাম। আচ্ছা, যদি বলে থাকি তাহলে কমিটিতে ছিলেন না, আপনি ছাত্রলীগের সাথে অসংখ্য আপনার ছবি আছে, আমার কাছে আরো আছে, আমি দেখাবো কালেক্ট করে। আপনি যদি কখনো আমার সাথে আসেন, বসেন, আমি দেখাবো। ঠিক আছে? তো এই কমিটিতে কারা ছিল? শিবির ছিল কমিটিতে, শিবির ছিল ছাত্রলীগের কমিটিতে। আরেকটা আপনি প্রশ্ন করছেন যে জামাত যদি ক্ষমতায় আসে, সরি আমি একটু উত্তেজিত হয়েছি, কারণ এই গুপ্ত শব্দটা আমরা শুনছি, এটা বিস্ফোরক আকারে আমাদের মানে হয়েছে। গুপ্ত কারা ছিল? গুপ্তরাই তো শেখ হাসিনাকে হটাইছে। আপনি কিভাবে গুপ্ত বলেন? এটা কোনো অপরাধ? ওয়াই, সে যদি কোনো আইনে অপরাধ করে, তাহলে আমার মনে হয় আপনারা এই শব্দটাকে তো নরমালাইজ করতে পারেন যে গুপ্ত যদি ছড়ায়। এবং গুপ্ত আপনি যেটা বললেন, এরকম একটা গুপ্ত ছিল না, ছাত্র দলও গুপ্ত ছিল, বিএনপি বড় নেতারাও ছিলেন। নরমালাইজ করে ফেলতে পারেন এটা নিয়ে, আপনারা ট্যাগ হিসেবে না নিয়ে নরমালাইজ করে ফেলেন। যেমন আমরা দেখেছি সময়, আমি আপনার অ্যানসার দিই। আমরা যখন রাজাকার দিয়ে যখন রাজাকার শব্দটি যখন, অবশ্যই রাজাকাররা আমাদের দেশের মুক্তিযোদ্ধা এবং আমাদের বাংলাদেশপন্থী মানুষদেরকে 71-এ তো নির্যাতন করেছে। পরবর্তীতে রাজাকার শব্দ দিয়ে আবার আমাদেরকে আবারও যখন আওয়ামী লীগ যখন নির্যাতন করা শুরু করলো, এটি আবারও কিন্তু বুমেরাং হলো এবং রাজাকার শব্দটাকে কিন্তু নরমালাইজ করা হয়েছিল। এখন রাজাকার শব্দটি যতটা খারাপ, এটা ঐতিহাসিক ভিত্তি আছে। গুপ্ত তো এত খারাপ শব্দ না, আপনারা নরমালাইজ করতে পারেন কিনা সেটাকে, কারণ আপনারাও গুপ্ত ছিলেন, বলছেন বিএনপিও গুপ্ত ছিল, এবং এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগও গুপ্ত আছে। আচ্ছা, আমি বলি 5 আগস্টের আগে গত 17 বছরে অনেকভাবে আমাদের ছাত্র বন্ধু প্রীতিম সংগঠন ছাত্রদলকে ওই যে জঙ্গলে থাকতে হয়েছে, আমাদের বিলের ভিতর থাকতে হয়েছে, শুটার করছে। এই জিনিসগুলা আমরা এনে কেন কাদা চুরি করবো? ওটা তো অন্য চ্যাপ্টার। কিন্তু এখন তো দরকার জুলাইয়ের পরবর্তীতে আমাদের সবাই কাঁধে কাঁধ মিলে। আর আপনি যেটা বলছেন আমরা তো নর্মালাইজ করবো, রাজাকার নর্মালাইজ করার কোনো নাই। কেন? রাজাকার অপরাধী। রাজাকার, জামাত ইসলাম যদি কেউ স্বীকৃতধারী রাজাকার থাকে, রাজাকারের সংজ্ঞা কি এবং কি সেটা আগে বুঝতে হবে। আমি বলেছি যে রাজাকার অবশ্যই ঐতিহাসিক ভাবে এটা আমাদের নেতিবাচক একটি শব্দ, এবং রাজাকারকে নরমালাইজ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি বলছি স্পেসিফিক সময়ে নিজেরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সহ এসে যখন বললেন যে তুমি কে আমি কে রাজাকার, এটা দিয়ে কিন্তু শেখ হাসিনার কিন্তু ভিতটা নড়ে যায়। আমি সেটা বলছি যে স্পেসিফিক সময়ের জন্য আমরা এখনো মনে করি রাজাকার শব্দটি বুঝতে পারছি। অবশ্যই আপনার কথা ক্লিয়ার। আপনি রাজাকার পজিটিভ ওয়েতে বলছেন, সেটা ঠিক আছে, আমি ক্লিয়ার। কিন্তু আমি গুপ্ত তো এই মাত্র এখন বলা শুরু হয়েছে, এটা বুমেরাং হবে না আপনাকে কে বলছে? দেখবেন ভবিষ্যতে হবে, আমরা ওয়েট করতেছি, ভবিষ্যৎ হবে। এই যে আমি আনসার দিচ্ছি না, এগুলো হবে। আরেকটা কোশ্চেন করছেন আপনারা
যদি ক্ষমতায় আসে জামাত ইসলাম কি শরিয়া আইন কায়েম করবে কিনা। দেখেন শরিয়া আইন টার্মটা অনেক বড় বিষয়, বাংলাদেশ সহ বিশ্বে যে এই উপমহাদেশে গণতন্ত্রের চর্চা আছে, চাইলে আপনি একদিনে গণতন্ত্র হঠাৎ করতে পারবেন না। সেটা জামাত ইসলাম তাদের রূপরেখা আছে, তারা কিভাবে দেশ চালাবে বা শরিয়া আইন কোথায় কায়েম করবে সেটা তারা অ্যান্সার দিবে। তবে তারেক রহমান যখন বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে দেশ চালাবো, সেটা কি শরিয়া আইন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ কোনটা? আমরা মদিনা সনদের আইন